ধরুন আপনি ব্যাংকে আটকা পড়েছেন ডাকাতদের হাতে। আপনি সহ আরও অনেককে জিম্মি করল ডাকাতরা। কিন্তু অদ্ভুতভাবে আপনি তাদের সমর্থন করতে শুরু করলেন। অসম্ভব শোনাচ্ছে, কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছিল স্টকহোমে 1973 সালে। 6 দিন জিম্মি থাকা মানুষেরা মুক্তির পর আদালতে ডাকাতদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানায়। যেখান থেকেই উদ্ভব হয় মনোবিজ্ঞানের এক নতুন ধারা, যার নাম স্টকহোম সিনড্রোম। কি হয়েছিল ইতিহাসের রুদ্ধশ্বাস এই ব্যাংক ডাকাতির ঘটনায়? আর জিম্মিদের সাথেই বা কি ঘটেছিল যে শেষ পর্যন্ত তারা ডাকাতদের পক্ষেই দাঁড়িয়ে গেলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফিরোজ টাইম ভল্ট। 1973 সালের 23 আগস্ট সকাল 10:15 স্টকহোমের নর্মালস্টার্গ স্কোয়ারে সেভারজেস ক্রেডিট ব্যাংকের দরজা খুলে ঢুকে পড়ে একজন অস্ত্রধারী। তার নাম জন এরিক ওলসন। 32 বছর বয়সী এই ব্যক্তি মাত্র কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। তার কাছে ছিল একটি সেমি অটোমেটিক মেশিন গান। ব্যাংকে ঢুকেই সে চিৎকার করে বলে, দ্য পার্টি হ্যাজ জাস্ট বিগান। পার্টি তো এখন শুরু হলো। জিম্মি করা হয় ব্যাংকে আটকে পড়া কয়েকজনকে। ওলসন একাই আসেনি। কিছুক্ষণ পর সে পুলিশের কাছে দাবি জানায় তার পুরনো বন্ধু ক্লার্ক ওলসনকে মুক্ত করে এখানে আনতে হবে। মজার ব্যাপার হলো, ক্লার্ক ওলসন তখনও জেলে বন্দী। পুলিশও বাধ্য হয়ে ক্লার্ক ওলসনকে জেল থেকে মুক্ত করে ব্যাংকে নিয়ে আসে। এখন 2 জন ডাকাত ও জিম্মিদের নিয়ে ব্যাংকের ভিতরে শুরু হয় এক নাটকীয় জিম্মি সংকটের। ডাকাতরা ব্যাংকের ভিতরে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করে। তারা জিম্মিদের নিয়ে ভল্টের ভিতরে ঢুকে যায়। তাদের দাবি 3 মিলিয়ন করোনা মুক্তিপণ, পালানোর জন্য একটি গাড়ি, নিরাপদে পালানোর সুযোগ এবং বন্দুকসহ বের হওয়ার অনুমতি। পুলিশ ডাকাতদের প্রস্তাবে রাজি হয় না। তারা ব্যাংকের চারপাশ ঘিরে ফেলে। পুলিশ অবস্থান নিতে থাকে আশেপাশের বিল্ডিংয়ের ছাদেও। তারা ব্যাংকের বিদ্যুৎ ও টেলিফোন লাইন কেটে দেয়। সময় যতই এগোতে থাকে পরিস্থিতি ততই জটিল হয়। পরিস্থিতি এই সময়ে হঠাৎ করে নাটকীয় মোড় নেয়। আতঙ্কিত জিম্মিরা পুলিশের উপর ক্ষিপ্ত হতে থাকে। তারা ভাবছিল ডাকাতরা তাদের আঘাত না করলেও পুলিশ হয়তো হামলা চালিয়ে তাদের সবাইকে মেরে ফেলবে। জিম্মিরা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তারা ডাকাতদের পক্ষ নিতে শুরু করে। একজন জিম্মি তো ডাকাতদের সঙ্গে রীতিমতো গল্পে মেতে ওঠে। 6 দিন ধরে ডাকাতদের সাথে থাকার ফলে জিম্মিরা ডাকাতদের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করে ফেলে। মুক্তির পর একজন নারী জিম্মিকে বলতে শোনা গিয়েছিল, আমি নিজেও অবাক হয়েছি, কিন্তু ওদের প্রতি আমার ভয় একসময় কেটে গিয়েছিল। এটা মনোবিজ্ঞানের ভাষায় স্টকহোম সিনড্রোম নামে পরিচিত, যেখানে জিম্মিরা নিজেদের অপহরণকারীদের প্রতি সহানুভূতিশীল হয়ে যায়। মনোবিজ্ঞানীরা এই সিনড্রোমকে এই ঘটনা থেকেই আবিষ্কার করেন, যার কারণে মনোবিজ্ঞানের এই ধারাকে নামকরণ করা হয় স্টকহোম সিনড্রোম নামে। শেষ পর্যন্ত 28 আগস্ট 1973, পুরো 6 দিন পর পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। ডাকাতরা আত্মসমর্পণ করে, কিন্তু তখনই দেখা যায় আরও অবাক করা এক ব্যাপার। জিম্মিরা কান্না করছে। তারা চাইছিল না ডাকাতরা ধরা পড়ুক। এমনকি পরে আদালতে গিয়ে ডাকাতদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও অস্বীকার করে। জিম্মিদের কেউই ডাকাতদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়নি। পরবর্তীতে জন এরিক ওলসন এর 10 বছরের জেল হয়। 1980 সালে মুক্তি পেয়ে তিনি থাইল্যান্ডে চলে যান। ক্লার্ক ওলসন এখনও পৃথিবীর কুখ্যাত অপরাধীদের একজন। এখনও অনেক অপহরণের ঘটনায় জিম্মিদের মধ্যে স্টকহোম সিনড্রোম লক্ষ্য করা যায়। এটি মূলত ভয়, বেঁচে থাকার আকাঙ্ক্ষা ও দীর্ঘ সময় ধরে একসাথে থাকার ফলে হয়ে থাকে। স্টকহোম ব্যাংক ডাকাতির এই ঘটনা ব্যাংক ডাকাতির ইতিহাসে অনেক উপরে জায়গা করে নিয়েছে। এটি শুধু সাধারণ কোনো ব্যাংক ডাকাতির ঘটনা ছিল না, বরং মনোবিজ্ঞানের এক নতুন অধ্যায়ের সূচনাও করেছিল। আজকের ঘটনা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।